3 দিন সময় দিয়েছিলাম যে প্রোগ্রামের একটু দেওয়ার জন্য, যে প্রোগ্রাম যারা চান তারা যোগাযোগ করেন 3টা নাম্বার। 18,000 প্রোগ্রামের দাওয়াত আছে 3 দিন। এই 24 ঘন্টাকে যদি আমরা 60 দ্বারা গুণন করি তাহলে আমাদের টোটাল মিনিটের সংখ্যা দাঁড়াবে 1440 মিনিট, অর্থাৎ 1440 মিনিট। এবং এই 1440 মিনিটকে যদি আমরা 3 দ্বারা গুণন করি তাহলে আমাদের টোটাল দাঁড়াবে 4320 মিনিট। 3 দিনে আমাদের 4320 মিনিট দাঁড়াবে। এই যে 4320 মিনিটকে আমরা যদি 4 দ্বারা গুণন করি তাহলে 17,280 মিনিট হবে। এখন প্রশ্ন হলো যে এই 17,280 মিনিটকে আমরা কেন বললাম? মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি একটা তাফসীর প্রোগ্রামে নিজের বরত্ব এবং আমিত্ব প্রকাশের জন্য নয়, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। তথাপিও আমি আপনাদের সামনে কথাটা তুলে ধরলাম যে এই মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি 3 দিনে তাফসীর প্রোগ্রাম নেওয়ার জন্য একটু মানুষকে ফোন কলের জন্য বলা হয়েছিল। সেখানে সে ফোন পেয়েছিল 18,000। যদি একটা মিনিটে 4টা ফোন আসে এবং 4টা ফোনে যদি আমরা সালাম দেই, মত বিনিময় করি, এমনকি কোথা থেকে ফোন দিয়েছে, কোন তারিখে ডেট নেবে, এইরকম কথা যদি আমরা বলতে যাই 1 মিনিটে 4 জনের সঙ্গে কথা বলা আদৌ সম্ভব নয়। তাহলে 3 দিনে অর্থাৎ 17,280 মিনিটে 18,000 ফোন কল কিভাবে আসে? এই যে সম্মানিত ভিউয়ার্স আপনারা যে আছেন, এই পুরো জাতির কাছে আমার প্রশ্ন যে 17,280 মিনিট যদি 3 দিনে হয় তাহলে 18,000 ফোন কল একটা মানুষের কাছে কিভাবে আসে এবং কিভাবে সে এই কথাগুলি রিসিভ করে? তার কি নাওয়া খাওয়া ছিল না, নামাজ কালাম ছিল না, এমনকি তার কি ডুব গোসল ছিল না, বা বাহ্যিক যে কাজগুলি যে আছে সেইগুলি কি তার ছিল না? সে শুধু 3 দিনে 18,000 ফোন কল রিসিভ করেছে। আমি ধরলাম হয়তো সে রিসিভ করে নাই, মাওলানা রফিকুল ইসলাম মাদানী সে ফোনটা ধরে নাই, তার পিএস হোক, ভাই হোক, চাচা হোক, মামা হোক, খালু হোক, যেই হোক বা যাহারাই হোক, তারা হয়তো ফোন কলটা রিসিভ করেছে। তাদের কি নাওয়া খাওয়া ছিল না? তাদের কি ঘুম ছিল না? তাদের কি ক্লান্তি ছিল না? সম্মানিত ভাইয়ের আমার, রফিকুল ইসলাম মাদানী, আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো। আপনি আমার কলিজার ভাই, আপনি আমার জাতি ভাই, আপনি আমার মুসলিম ভাই। আপনি সবসময় আপনার কথা মানুষ শোনে, আপনি তাফসীর প্রোগ্রাম করেন, আপনি একটু লক্ষ্য রাখবেন আপনি যে কথাগুলি বলবেন সেই কথাগুলি আসলে কতটুকু যুক্তি সম্পূর্ণ, কতটুকু যুক্তি আছে আপনার কথায়। এই কথাগুলি আপনি একটু মাথায় রেখে কথা বলবেন, যেহেতু আপনারা জাতির বিবেক, জাতির কর্ণধার। আলেম ওলামা হচ্ছে এই জমিনের বুকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে সম্মানিত দুনিয়া এবং আখেরাতে। সুতরাং এই সম্মানিত মানুষ যদি আপনার দুনিয়াতে একটু বরত্ব, একটু আমিত্ব প্রকাশ করার জন্য আপনারা এমন কথা বলেন, মানে এক কথায় যুক্তিবিহীন যদি কথা বলেন, আপনাদের দ্বারা জাতি কি পাবে? জাতি কি আপনাদের দ্বারা শিখবে? আপনারা হলো জাতির ট্রেনের ইঞ্জিন বগির মতো। এই ইঞ্জিন বগি সামনের দিকে যদি যায়, পিছনের বগিগুলি সামনের দিকে যাবে। যদি সামনের বগি লাইন ক্রস করে যদি বিপদগামী হয়ে যায়, পিছনের বগিগুলি কিন্তু বিপদগামী হয়ে যাবে। সুতরাং আলেম ওলামা আপনারা, আপনাদের দ্বারা জাতি সামনের দিকে যাবে, জাতি সামনের দিকে শিখবে। সুতরাং আপনারা যদি ভুল পথে মানুষকে ডিস্ট্রিবিউশন করেন, ভুল পথে যদি মানুষকে আপনি নিয়ে যান, তাহলে জাতি মনে করবে যে এইটাই মনে হয় সঠিক পথ, এইটাই মনে হয় সরল পথ। সুতরাং এই ভাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনি যখনই কথা বলবেন একটু মাথায় রেখে, চিন্তা ভাবনা রেখে কথা বলবেন। যে কথাগুলি সোশ্যাল মিডিয়াতে যায়, এই কথাগুলি মানুষ নিয়ে ট্রল করতে পারে। এমন বক্তব্য, এমন কথা থেকে বিরত থাকুন। আল্লাহ আপনাকে কবুল করুক, পাশাপাশি আল্লাহ তাআলা আমাকেও কবুল করুক। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।